সুপ্রাচীন কাল থেকেই মানুষ বিশ্বের আশ্চর্য জিনিসের তালিকা তৈরি করে চলেছে। তার মধ্যে কোনোটি প্রাকৃতিক এবং কোনোটি কৃত্রিমভাবে তৈরি। এটি সাধারণত পৃথিবীর মধ্যেই কোনো আশ্চর্য বা সুন্দর অসাধারণ জিনিসের তালিকা। 2007 সালে পর্তুগালের লিসবন শহরে একটি অনলাইন জরিপের মাধ্যমে পৃথিবীর 60টি আশ্চর্য এর তালিকা প্রকাশ করা হয়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিয়ন্ড রিয়ালিটি। আজ এই ভিডিওতে পৃথিবীর 60টি আশ্চর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চীনের প্রাচীর, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এটি হলো বিশ্বের দীর্ঘতম প্রাচীর। খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে 1600 শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষার জন্য এই প্রাচীরটি তৈরি করা হয়। অনেক রাজবংশ এই প্রাচীরটি নির্মাণে অংশগ্রহণ করেছে। এই প্রাচীর বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত এবং এর মধ্যে বিখ্যাত চীনের প্রাচীরটি নির্মাণ করেন চীনের সম্রাট কিং সি হুয়েভের। বিভিন্ন রাজবংশে নির্মিত চীনের মহান প্রাচীরের দৈর্ঘ্য 21,196 কিলোমিটার। এই প্রাচীরটি উচ্চতা প্রায় 4 মিটার থেকে 9 মিটার পর্যন্ত। মিং রাজবংশের সময় প্রায় 200 বছর এই প্রাচীরটি নির্মাণের কাজ চলে। তার আগেও বহু বছর লেগেছিল এই প্রাচীরটি নির্মাণে। এই প্রাচীরটি নির্মাণের প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ লেগেছিল। সাধারণ মানুষ, শ্রমিক এবং সৈন্যরা এই নির্মাণে অংশগ্রহণ করেন। এই প্রাচীরটিতে অনেকগুলি ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে সৈন্যরা শত্রুপক্ষের উপর নজরদারি করত। 2007 সালে এই প্রাচীর বিশ্বের 7ম আশ্চর্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। আমাদের তালিকার দ্বিতীয় আশ্চর্য, পেট্রা, জর্ডান। এটি বর্তমানে জর্ডানের দক্ষিণ পশ্চিমের একটি গ্রাম ওয়াদি মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পাদতলে অবস্থিত। পেট্রা প্রায় 264 বর্গ কিলোমিটার অঞ্চল নিয়ে বিস্তৃত, উচ্চতা প্রায় 810 মিটার। 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটি গাভাতাইন রাজ্যের রাজধানী ছিল। পেট্রা নামটি একটি গ্রিক শব্দ পেট্রস থেকে এসেছে বলে মনে করা হয়, যার অর্থ পাথর। পাথরের তৈরি বলে এমন নামকরণ করা হয়েছে। এক সময় এই নগরীটি অত্যন্ত সুন্দর ও সুরক্ষিত একটি দুর্গ ছিল। পাথরের গায়ে খোদাই করে এই নগরীটি নিপুণভাবে তৈরি করা হয়েছিল। নগরটির চারপাশে পাহাড়ে অনেক ঝর্ণাও ছিল। পেট্রার মূল শহরের একটি প্রবেশদ্বার ছিল, যার নাম ছিল হার্ডিয়েন ফটক। বর্তমানে সেগুলি প্রাকৃতিক দুর্যোগের কারণে ধ্বংস হয়ে গেছে। পেট্রার মূল আকর্ষণ খাজনাতে ফারাউন। মধ্যযুগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পেট্রার কিছু অংশ ধ্বংস হয়ে যায়। প্রায় 500 বছর এটি সারা পৃথিবীর আলোচনার বাইরে ছিল। সেই কারণে একে লস্ট সিটির নামেও জানা যায়। 1812 সালে সুইস পর্যটক জোহান লুভিগ বুরখাদ এটিকে পুনরায় সারা বিশ্বের কাছে নতুন করে উপস্থাপন করে। পেট্রার মধ্যে একটি অর্ধগোলাকার নাট্যশালা রয়েছে, যেখানে 1,500 দর্শক একসাথে বসতে পারত। 10,000 বর্গ ফুটের একটি বিচারালয়ও রয়েছে। এছাড়া এখানে লাইব্রেরি ও সৈন্যদের ব্যারাকও ছিল। 1985 সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। 2007 সালে পেট্রাকে পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে নথিভুক্ত করা হয়। আমাদের 7ম আশ্চর্যের তালিকায় তৃতীয় অবস্থানে আছে দ্য রোমান কলোসিয়াম। ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ ছাদবিহীন মঞ্চ। এটি সাধারণত বিভিন্ন প্রদর্শনী এবং কোনো প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হয়েছিল। 70 থেকে 72 খ্রিস্টাব্দের কোনো এক সময় এটির নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। 80 খ্রিস্টাব্দে সম্রাট তিতুসের রাজত্বকালে এটির কাজ সম্পন্ন করা হয়। কলোসিয়ামের উচ্চতা 48 মিটার, দৈর্ঘ্য 188 মিটার এবং চওড়া 156 মিটার। এর লোক ধারণ ক্ষমতা প্রায় 50,000। মধ্যযুগে বেশ কিছুবার ভূমিকম্পের ফলে এর বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে যায়। এটি বিশ্বের সবচেয়ে বড় অ্যাম্ফিথিয়েটার, যা গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড ধারণ করে।
এই অ্যাম্পি থিয়েটারের মূল আকর্ষণ ছিল গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ এবং হিংস্র পশুর লড়াই। ইউনেস্কো 1990 সালে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী অঞ্চলের স্বীকৃতি দেয়। 2007 সালে এটি বিশ্বের সপ্ত আশ্চর্যের একটি বলে নির্বাচিত হয়ে যায়। আমাদের সপ্ত আশ্চর্য তালিকায় 4 নম্বর অবস্থানে রয়েছে চিচেন ইৎজা। চিচেন ইৎজা মেক্সিকোর উত্তরে ইউকাতান উপদ্বীপে অবস্থিত মায়ান সভ্যতার একটি বড় শহর। এই শহরটির আয়তন ছিল প্রায় 100 বর্গ কিলোমিটারের মতো। অনুমান করা হয় প্রায় 1400 বছর আগে 600 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করা হয়েছে। এই চিচেন ইৎজার কেন্দ্রে অবস্থিত একটি বিশালাকার পিরামিড। এটি প্রি কলাম্বিয়ার যুগের একটি কেন্দ্রবিন্দু ছিল। এই পিরামিডটি মূলত সূর্য দেবতার মন্দির হিসেবে পরিচিত ছিল, আর সূর্য দেবতার প্রতীক হিসেবে মন্দিরটিকে চিচেন ইৎজার প্রতীকও বলা হয়। এই পিরামিডটির চারদিকে 91টি করে সিঁড়ির ধাপ রয়েছে এবং সব মিলিয়ে মোট 365টি সিঁড়ির ধাপ আছে। এই পিরামিডটির আশেপাশে একটি ছোটখাটো শহর তৈরি হয়, যেখানে 50,000-এরও বেশি মানুষ বাস করত। এই শহরটিতে একটি বন্দর থাকায় এখানে একটি বাণিজ্যিক কেন্দ্রও গড়ে ওঠে। এখান থেকে আমেরিকা সহ বিভিন্ন দেশে সোনা, বিভিন্ন পণ্য, মূল্যবান দ্রব্য আমদানি ও রপ্তানি করা হতো। 1800 সালে চিচেন ইৎজা একটি গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়। 1988 সালে এটি বিশ্বের ঐতিহ্যের একটি অংশ হিসেবে গৃহীত হয়। 2007 সালে এটিকে বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। প্রতি বছর প্রায় 20 লক্ষেরও বেশি মানুষ চিচেন ইৎজা পরিদর্শন করেন। 2007 সালে এটি মেক্সিকোর সবথেকে গুরুত্বপূর্ণ স্থানের অংশবিশেষ হয়ে দাঁড়ায়। আমাদের সপ্ত আশ্চর্য তালিকায় 5ম অবস্থানে রয়েছে পেরুর মাচু পিচু। মাচু পিচু পেরুর সবচাইতে আকর্ষণীয় দর্শনীয় স্থান, যেটি কসকো থেকে 70 কিলোমিটার উত্তর পশ্চিম এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2400 মিটার উচ্চতায় পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি 2 পাহাড়ের সংযোগস্থলে অবস্থিত এবং এই শহরটি 1450 খ্রিস্টাব্দে নির্মিত হয়। এই শহরটি নির্মাণের 100 বছরের মধ্যেই এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ইনকা সভ্যতা স্পেন দ্বারা আক্রান্ত হবার কারণে এটি ধ্বংস হয়ে যায়। তারপরে কয়েকশো বছর এটি পরিত্যক্ত এবং অজ্ঞাত অবস্থায় ছিল। এরপর 1911 সালে এক মার্কিন ঐতিহাসিক এই শহরটিকে খুঁজে বের করেন এবং এটিকে বিশ্বের নজরে তুলে ধরেন। তারপর থেকে মাচু পিচু পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করে। 1981 সালে মাচু পিচুকে পেরুর সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়। ওই শহরটিতে পুরনো ধ্বংসাবশেষ ছাড়াও রয়েছে প্রাকৃতিক উদ্ভিদ, জীব ও বৈচিত্র্য। 1983 সালে ইউনেস্কো মাচু পিচুকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে এবং 2007 সালে এটিকে বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে নথিভুক্ত করা হয়। আমাদের সপ্ত আশ্চর্য তালিকায় 6ষ্ঠ অবস্থানে রয়েছে তাজমহল। তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজ বেগমের স্মৃতিচারণে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। যমুনা নদীর তীরে অবস্থিত এই অসম্ভব সুন্দর মার্বেল পাথর খচিত সৌধটি নির্মাণ কার্য শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে এবং এটি সম্পূর্ণ হয় 1653 খ্রিস্টাব্দে। তাজমহলের উচ্চতা 73 মিটার এবং এর প্রধান নির্মাতা ছিলেন উস্তাদ আহমদ লাহোরি। এটি নির্মাণ কার্যে প্রায় 22,000-এরও বেশি শ্রমিকের প্রয়োজন হয়েছিল এবং খরচ হয়েছিল তৎকালীন প্রায় 32 মিলিয়ন টাকা, যা বর্তমানে 52.8 বিলিয়ন টাকারও বেশি। প্রতি বছর প্রায় 20 লক্ষেরও বেশি মানুষ এটি প্রদর্শন করতে যায়। 1983 সালে ইউনেস্কো তাজমহলকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করেন এবং 2007 সালে পর্তুগালের লিসবনে এটিকে বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে তালিকাভুক্ত করা হয়। আমাদের তালিকার শেষ ও সপ্তম আশ্চর্যটি হলো ক্রাইস্ট দি রেডিমার মূর্তি। এটি ব্রাজিলের দক্ষিণ পূর্ব শহর রিও ডি জেনারিওতে যিশুর একটি বিশাল মূর্তি। পাহাড়ের চূড়ায় যিশু খ্রিস্ট দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন এবং যেই পাহাড়টিতে এই মূর্তিটি রয়েছে সেই পাহাড়টির উচ্চতা 713 মিটার বা 2340 ফুট। 1921 সালে এই মূর্তিটি তৈরির কাজ শুরু করা হয়। এই মূর্তিটির প্রধান নির্মাতা ছিলেন ভাস্কর পল ল্যান্ডেস্কি। 1931 সালে এটি নির্মাণের কাজ শেষ করা হয়। সম্পূর্ণ গ্রানাইট পাথর দিয়ে তৈরি এই মূর্তিটি উচ্চতা 30 মিটার বা 100 ফুট।
পর্তুগালের কাছে স্বাধীনতা লাভের শতবার্ষিকী উদযাপনের উদ্দেশ্যে 7 জুলাই 2007 সালে এটিকে বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে তালিকাভুক্ত করা হয়। জিসাস ক্রাইস্টের এই মূর্তির এক একটি হাতের দৈর্ঘ্য 28 মিটার বা 92 ফুট। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ঠিক এমনই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওগুলোতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন। এছাড়া আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ।